আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি গরম তেলে সরাসরি কাঁচা আলু দিয়ে চিপস বানিয়ে দেখাবো। বাজার থেকে তো অনেক দাম দিয়ে বাচ্চারা চিপস কিনে খায়, আর চিপসটা দেখেন বাচ্চারা বেশিরভাগ পছন্দ করে, বাচ্চা কেন বড়রাও পছন্দ করে। তো আজকে আপনাদের আমি খুবই সহজভাবে একেবারে সস্তায় অনেকগুলো চিপস বানিয়ে দেখাবো। যখন চাইবে বাচ্চারা তখনই বানিয়ে দিতে পারবেন, মাত্র 5 মিনিটে বানিয়ে যায়। আজকে তো মেহেক নেই, মেহেক থাকলে বেশি ভালো লাগতো। মেহেক স্কুলে চলে গেছে। তো এই যে দেখেন আমি কাঁচা আলু নিয়ে নিয়েছি। আর ওরা তো বলছে আজ পেট ভরে চিপস খাবো। বাজার থেকে একটু পারা ভরা থাকে 5 টাকাতে, এরকম বলছে। আমি বলছি বেশ, তাহলে আজ বেশি করেই খাবি। আর চিপসটা হবে একেবারে মুচমুচে সাদা ধবধবে। প্রথমে আলুগুলাকে ভালো করে ছিঁড়ে নেবো। আর আলুটা দেখেন আমি নতুন আলুটা নিয়েছি, এই যে। আর একটু লম্বা বড় দেখে নিয়েছি। প্রথমে আলুগুলাকে ছিলে নিচ্ছি। সব আলুগুলাকে ছিলে নিব, আর এই পানিতেই রাখবো। সব আলুগুলা ছিলে নিয়েছি। এবার বটি দিয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। যতটা হয় পাতলা করে কেটে নিতে হবে। এই যে একদম পাতলা পাতলা করে কাটতে হবে। কেটে সরাসরি পানিতেই রাখবো। এই যে কত পাতলা করেছি। আপনারা চাইলে এইরকম গ্রেটার দিয়েও করে নিতে পারেন। সব আলুগুলাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই যে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার 2-3 বার ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। এই পানিটা গাছে দিয়ে দেবো, খুবই উপকার। আলুগুলাকে 3-4 বার আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে একটা সুতির কাপড় নিয়েছি। কাপড়ে করে এবার পানিগুলো সব মুছে নিব। এইভাবে করে মুছে নেব পানিগুলো। আলু থেকে পানিগুলো ভালো করে মুছে নিয়েছি। আর এই যে দেখেন এরকম শুকনো শুকনো করে নিতে হবে। চিপস ভাজার জন্য চুলোতে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। আমি সয়াবিন তেলে ভাজবো, আপনারা চাইলে যে কোনো তেলেও ভেজে নিতে পারেন। তেলটাকে এবার ভালো করে গরম করে নিই। তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার কিছু দিয়ে দিচ্ছি তেল। ভাজতে ভাজতে একদম আওয়াজ হবে, মুচমুচ করবে। এই যে দেখেন এগুলো ভাজা হয়ে গেছে। আর এই যে দেখেন
কত সুন্দর কালার আর একদম ঝনঝন করছে। এখন কিন্তু আমি কোনো রকম মশলা দিচ্ছি না, ভাজা হয়ে যাবে তারপরে মশলা দেবো। আপনারা চাইলে তেলে একটু লবণ দিয়ে দিতে পারেন, আমি কিন্তু লবণ দিইনি। আর আগে কারগুলা দেখেন, এই ঠান্ডা হয়ে গেলে একবার মুচমুচে হয়ে যাবে। হুম, হ্যাঁ চিপস গুলা দেখেন শুধু কত সুন্দর হচ্ছে। এই যে একেবারে মুচমুচে। আলু চিপস গুলা দেখেন, আওয়াজ শুনে বুঝতে পারছে কত সুন্দর মুচমুচে হয়েছে আর একেবারে সাদা ধবধবে। এবার আপনাদের সরাসরি গরম তেলে কাঁচা আলু চিপস বানিয়ে দেখাচ্ছি। এটাও দেখেন কত সুন্দর হয়েছে। এই যে এবার দেখেন আলু চিপস গুলা কত সুন্দর হয়েছে, শুধু আওয়াজটাই শুনে। এত মুচমুচে হয়েছে কে তুলতেই ভেঙে যাচ্ছে, অনেক গুঁড়ো হয়ে গেছে। একেবারে ভেঙে যাচ্ছে। আর আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে। এই যে দেখেন গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার আমি আলু চিপসে কিছু মশলা মাখাবো। আপনারা চাইলে এইরকম শুধুও খেতে পারেন, শুধুও কিন্তু খুব ভালো লাগে। এরা তো অনেকগুলো খেয়ে নিয়েছে শুধু ভাজছিলাম। আর এবার দিয়ে দিচ্ছি লবণ, অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। আলু চিপস গুলো এত সুন্দর হয়েছে আর একেবারে মুচমুচে হয়েছে। এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, তাহলে পরে আর বাজার থেকে বাচ্চারা কিনে খাবে না। এত মানে মুচমুচে আর খুবই সস্তায় অনেকগুলো কিন্তু আলুর পাপড় আপনারা বা আলুর চিপস বানিয়ে নিতে পারবেন। এইভাবে বানিয়ে আপনারা একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিবেন, 1 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন। আশা করছি আজকের এই আলু চিপস রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। অনেক মজা এবার সুস্বাদু হয়েছে তো মায়া সুস্বাদু হয়েছে। সুস্বাদু তুমি বলছি বাড়ি থেকে করতে বলবো এবার।